আপনারা দেখা হয় ভালো হইলো। ওই যে কব্বর পাড়ের সাথে যে জায়গাটা আছে ওই জায়গাটা আসলে কার? আপনার ছোট ভাই করে জায়গাটা নাকি হের? মানুষে কিনবার লেগে চেষ্টা করে, দামও তো অনেক দাম হবে, বুঝছো? কে জায়গাটা কিছে? জায়গাটা কি সমস্যা? না ভাই, আসলে আপনার ছোট ভাই গুলো জায়গাটা নাকি হের, ভালো দাম হইব তো আলাপ করলো। না আমার কাছে এটা খটকা লাগলো, মনে হইতো জায়গাটা মনে হয় আমাকে তুই ভাই নাকি, এর লেগে আপনার আলাপটা করলাম, বুঝছো না? আসলে আমার তো অন্য কিছু নাই, কাস্টমারে জিগাইলো জায়গাটা দাম কি, তুমি জায়গাটা কিনবার চাই, এর লেগে আমি আলাপটা করলাম, বুঝছো? মোটামুটি ভালো দাম দিব আর কি। হ্যাঁ, তুমি বেশি জানো? জায়গা ছোট ভাই গেছে, জায়গা ছোট ভাইয়ের এলাকা। ওইটা হলো আমার ভাইয়ের সম্পদ। ওইটা ফাইলে আমরা দুই ভাই ভাববো। ওই এলাকা কেমনে কয় এলাকা তোমার লোক এলাকা করে? আমি তো এই কথাটাই কই, আমার সন্দেহ হয়েছে আগে, জায়গা তো আমি জানি আমরা দুই ভাইয়ের, হ্যাঁ কেমনে কয় ভাই? আমি কিন্তু আমি ভাড়া লেগে কইলাম ভাই, বুঝছেন? জায়গাটা আমার বিষয়টা আমার কাস্টমার আইছে, তে আমি দেখাবার যে আলাপটা পাইলাম। আমরা ছোট ভাই কোন হিসেবে গেলো জায়গাটা হের? ভাই আমার কথা আবার কই না যাবে, বুঝছেন? তাহলে ভাই আমি একটু যাই, আপনারা এটা ই করুন, আমি যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বড় সাহস! জায়গা হইলো ভাইয়ের সম্পদ, আমার দুই ভাই মিলাইয়া, আর কত বড় সাহস করে জায়গা হের এলাকা। ভাই ভাই, আপনার যে কবরস্থানের জায়গাটা আছে, আপনার বড় ভাই লয়ে আলাপ হইলো, সে কইতে জায়গাটা নাকি তার। আসলে ভাই জায়গাটা কার? জায়গাটা কিন্তু ভালো দাম হবে। আপনার বড় ভাই চাইতেছে জায়গাটা খাইয়ে দিবার লাগে, বুঝছেন? তাহলে ভাই কি কোন এগুলা? হ্যাঁ হ ভাই, আমি হচ্ছে এই কথাই কই, সে বড় ভাই হইয়া ছোট ভাই সম্পত্তি মেরে খাওয়ার চিন্তা করে, হ্যাঁ? বিষয়টা আমার কাছে ভালো লাগে না। আমি আপনাকে কইলাম, আপনার বায়ানচারের ব্যাপার, আমি আর কি কমু, আপনারা এটা বুঝুন যে ব্যাপারটা। কিন্তু জায়গাটা কিন্তু ভালো দাম হইব ভাই, বুঝছেন? বড় ভাইয়ের কাছে হার মানুন দিত না। আচ্ছা হ্যাঁ, ভাইয়ের সম্পদ বুঝে নিউ লাগবো, প্রয়োজন তো আমরা আছি। আচ্ছা, আপনি আচ্ছা। কথা কোন, পরে আমরা ব্যাপারটা বুঝতেছি। আসলে তো ভাই আপনি তো উচিত কথাই কইছেন ভাই, আপনি তো খুব ভালো মানুষ ভাই, আমি দেখতেছি ভাই। ওই কিভাবে জায়গাটা না আমার বুঝবার আছে না নৌকা, আমি তো এই হ্যাঁ? কথা কই, এটাই তো হ্যাঁ বড় ভাই, হ্যাঁ হইলো আপনারা দেখে শুনে রাখবো। হ্যাঁ। আর আপনার সম্পদ কিভাবে মানুষ যায় চিন্তা করে, এটা ভাই নামে কলঙ্ক মিয়া ভাই। না, ভাবছিলাম জায়গাটা থাকবো, ছোট ভাই যেহেতু ছেড়ে লাগাইছে, জায়গাটা রাউন্ড হচ্ছে না, জায়গাটা বেঁচে আর লোক। হ্যাঁ ভাই, ওই যে আমার জায়গা ঢুকছে, কি রে ওটা ভাই না? অন্য হইলো 12%। তুমি কি করো? তোমার না বাইতে খুঁজে এলাম, জায়গাত কি তুমি? হ্যাঁ, কার লগে মোবাইল করো? হ্যাঁ, জায়গা বেচে এলাম না, বুঝলাম না কিছু। হেৎ, তুই কি বুঝবি? আমার জায়গা আমি বেঁচে আনবো, তোর সমস্যা কি? তোর বুঝল লাগে কি? তোমার জায়গা মানে কিছুই বুঝলাম না, কি কইলা এগুলা? হ্যাঁ, তুই জায়গাতে সাইতে যেতে করবি না, তোর জায়গা নাই এনো। যা, তুই যে জায়গা সর যা, সাইতে যেতে আজকে জায়গা কি তোর? তুই সাইতে যেতে করস, মানুষের লোকের সাথে আলোচনা করস। তুমি কি কইলা বুঝলাম না। তোমার বড় ভাই দেখে মান্য করে দেখে তুমি এরকম করতেছো আমার সাথে? জমি নিবাগা তুমি আমার? হ্যাঁ ভাই, হেট বেটা, তোর বড় ভাই বেটা, তুই মানুষের লোকের যাতা আলাপ সালাপ করার বেটা, মানে যে তুই না বেটা। চাচা মানে কি হয়েছে বুঝলাম না, চাপাচাপি কথা তোমরা দুজনে দূরে থেকে থেকে দূর ফেরে আইলাম। আরে দেখ, তোর সাজা কিরম বেয়াদবি করে, দেখ তোর সামনে কত কত বেয়াদবি করে। হ্যাঁ, কালকে ছাড়া না, আজকে আমার লগে বেয়াদবি করে। হ্যাঁ আমি উচিত কথা কইছি দেখে তোমার চুলা আগুন চলে? হ্যাঁ, বুঝলাম না কিছু। তুই বেশি বেজাল পারিস না। তুমি বেশি পেছাল পেরো না। আচ্ছা চাচা, আচ্ছা আব্বা, রাহ তুমি জমিলে জামেল হয়েছে, তুমি এক জায়গা লই যেতেছে, আমি দেখতেছি ডায়ক। যাও। এই যে দেখো, এই জায়গাটাতে আমাদের 14 গোষ্ঠী সবাই শুয়ে রয়েছে, আমার দাদা, বুবু, আরো আত্মীয় স্বজন সবাই কিন্তু শুয়ে রয়েছে। তোমরা দুইজনে যে জমিন লইয়া যে এই যে ঝগড়াঝগড়ি করতেছ, এটা লাভ কি কও? মানুষে কব যে ওরা বায়ে বায়ে মিল নাই। এই যে দেখো, দাদার কিন্তু বিষয় সম্পত্তি কিন্তু কম ছিল না। দাদা এই যে মারা গেছে, দাদা কিন্তু বিষয় সম্পত্তি কিন্তু কবরে লয়ে গেছে না, সবকিছু কিন্তু তোমাদেরকে দিয়ে গেছে। তোমরা মারা গেলে কি হবো, এই বিষয় সম্পত্তি কিন্তু আমরাই পাবো। ভাইয়ে ভাইয়ে দুজনে ঝগড়াঝগড়ি না কইরা মিলমিশে তা এক সময় সম্পদ ঠিকই থাকবো, কিন্তু ভাইয়ে ভাইয়ের সম্পর্কটা থাকবো না। কিন্তু সম্পদের লেগিয়া ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট করা যাবে না, একটা কথা মনে রাখবা। সম্পত্তির থেকে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক থাকা জরুরি। ভাইয়ের বিপদে ভাই কিন্তু এগিয়ে আসে, অন্য মানুষ না। হ্যাঁ, তোর কথা তো ঠিকই আছে, কিন্তু তোর চাচা যে ওই যে মনিরের লাগে আলাপ করছে, যে সম্পদ বলে উনি ওর এলাকায়
কি 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 কইলে তুমি? ওই মনির তো কইছে তুমি বলে জমিন বেচে আলতাছ, হ্যাঁ? এই তো হ্যাঁ বড় ভাই, হ্যাঁ হইলো আপনার দেখে শুনে রাখবো। হ্যাঁ। আপনার সম্পত্তি মানুষ যাই চিন্তা করে, এটা ভাই নামে কলঙ্ক মিয়া ভাই। জায়গাটা কিছে, জায়গাটা কি সমস্যা? না ভাই, আসলে আমরা ছোট ভাই গুলো জায়গাটা নাকি হের বালা দাম হইব তো আলাপ করলো। ওই যে দেখো মানুষের কথা শুনলে না, তোমারও কইছে এক কথা আর তোমারও কইছে এক কথা, দুজনের দুই কথা কয়া দুজনের মনের মধ্যে লাগাই দিছে। এখন তুমি ভাবছো যে হ্যাঁ জমিন বেচ চালাবো, আর তুমি ভাবছো যে হ্যাঁ জমিন বেচ চালাইছি, হ্যাঁ জমিন বেচ চালাবো। এই কারণে মানুষের কথা শুনুন যেত না, মানুষে বাজা পেঁয়াজ বাজাবার লিগা যে দুজনের যোগাযোগী লাগুক। তোমরা দুজন তারা বুঝছো না। বড় ভাই, মানছে কি না কি কইছে, তোমার আমি কি না কি মনে করছি, আমার মাফ করে দাও বড় ভাই। এই যে দেখ আজকা মাইন্ডসে দেখ কিরম একটা বের বাজাইছে। আমি তোরা কিছু বেড়ারে কিছু করছি না, তুইও কইছ না। আজকা দেখ ভুল বোঝাবুঝির কারণে কত বড় আজকে একটা ক্ষতি হবে, সম্পর্কটা নষ্ট হয়ে গেছি। চিন্তা কর স্যার, আজকে যদি ফুল আর বুকগুলো নাই তো তো আমরা এই ভুলটাই বোঝা রাখতাম না। যাই হোক, মাইন্সের কথাবার্তা না হই না, আমরা নিজেরা বাইরেরা সম্পর্ক ঠিক রাখবো, মাইন্সের কথা শুনতাম না। এটা তোমরা দুজন যে ভুল বোঝাবুঝিতে একসাথে হইছ, এটা অনেক কিছু। আর তোমরা দুজন একসাথে হয়েছে যাও কবরে জিয়ারত করিয়া তিনজন একসাথে বাদ যাই। অন্য মানুষের কথা শুনে কখনো নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করবেন না। সম্পদের জন্য কখনোই সম্পর্ক নষ্ট করা উচিত না। সম্পদ চিরস্থায়ী না, সম্পর্ক চিরস্থায়ী। ভাই ভাইয়ের সম্পর্ক অটুট থাকুক চিরজীবন। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টস করে বলবেন, শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ।